রেজাউল করিম আবরার, ফয়জুল করিম চরমনাই, আলী হাসান উসামা, মুস্তাকুন নবী, হাসান জামিল, শামসুদ্দোহা আশরাফি, নুরুল ইসলাম অলিপুরি, মিজানুর রহমান সাইদ, মুফতি দেলোয়ার এবং মুফতি আব্দুল মালেক। উল্লেখযোগ্য এসব ঠাকুর ও বিচিদের উদ্দেশ্যে আমার প্রশ্নগুলো থাকবে। থাপড়ায় কানমান ফড়ায়ালামু কোরআন সুন্নাহ থেকে দলিল দিতে হবে। মালেক সাহেব একটু খাটো, এই জন্য বুঝতে মৌলবী কইছে। তারপরে উনি সিরা ভাড়া পাঞ্জা করে, টাকা পয়সা আছে, সামর্থ্য আছে থাকা সত্ত্বেও উনি সিরা ভাড়া কোনা ভাড়া পাঞ্জাবি পরে। এই জন্য এই মাসুক আব্বাসী হিসেবে ছাত্র কইছে যে এটা ফকিন্নি মৌলবী। আমি মাসুককে ধন্যবাদ জানাই, সে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবীর পক্ষে কথা বলেছে, কিন্তু এই শব্দ চয়নে যে নেগেটিভ মন্তব্য করেছে ওগুলির জন্য উৎসাহ দিচ্ছি না। ওগুলি অবশ্যই সতর্ক হয়ে কথা বলা উচিত। স্পষ্ট ওই ভুট্টা মৌলবী সহ ভুট্টা মৌলবীর দল সহ সমগ্র ওয়াহাবীদেরকে ওপেন চ্যালেঞ্জ দিলাম, আমার এই দলিল পারলে খণ্ডন করো। সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা ইউনূসের 58 নম্বর আয়াত দিয়ে বলেছেন, তোমরা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত হিসেবে পেয়ে আনন্দিত হও, আনন্দ করো। এই দলিল পারলে খণ্ডন করো ভুট্টার দল, দেখবো কত পারো তোমরা। অনেকে দেখছি মাসুককে বলতেছে মাপ চাইতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। কেন? মাসুক ভুল করেছে, অবশ্যই তার শুধরানো দরকার আছে। মাসুক ছেলেটা অনেক মেধাবী, তার কল্যাণ কামনা করি, তার জন্য দোয়া করি সে যেন আরো স্টাডি করে, মনক্ষুণ্ণ না হয়, মনের দিকে দুর্বল না হয়, আমরা তার জন্য দোয়া করি। রেজাউল করিম আবরার, ফয়জুল করিম চরমনাই, আলী হাসান উসামা, মুস্তাকুন নবী, হাসান জামিল, শামসুদ্দোহা আশরাফি, নুরুল ইসলাম অলিপুরি, মিজানুর রহমান সাইদ, মুফতি দেলোয়ার এবং মুফতি আব্দুল মালেক। উল্লেখযোগ্য এসব ঠাকুর ও বিচিদের উদ্দেশ্যে আমার প্রশ্নগুলো থাকবে। থাপড়ায় কানমান ফড়ায়ালামু আল্লাহ তাআলা মাসুক সহ সকল সুন্নি যারা নবী প্রেমিক যুবক আছে তাদেরকে কবুল করুক, বলেন আমিন। স্পষ্ট ওই ভুট্টা মৌলবী সহ ভুট্টা মৌলবীর দল সহ সমগ্র ওয়াহাবীদেরকে ওপেন চ্যালেঞ্জ দিলাম। এক কুলাঙ্গার বলেছে আব্দুল মালেক হাফেজাউল্লাহর সাথে সে মুবাহাসা করবে, মুনাজারা করবে, চ্যালেঞ্জ করে দিয়েছে। আমরা তার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আমি আদনা মুশতাকুন নবী তৈয়ার আছি। প্রিয় দর্শক, আনন্দ পাই এজন্য ভিডিও বানাই। আর যখন আপনারা এই সাবস্ক্রাইব করেন অথবা লাইক করেন তখন কিন্তু মনের ভিতরে একটা তৃপ্তি পাই, যার কারণে এই তৃপ্তি থেকে ভিডিও বানাই। টাকা পয়সা ইনকাম করার আশা এই চ্যানেল দিয়ে নাই, এইটুকুই আশা ইসলামের কিঞ্চিত পরিমাণ উপকার হোক আমার মাধ্যমে। আল্লাহ হাফেজ, আপনারা সকলে ভালো থাকবেন।